হ্যালো গাইস, তো আমরা বেরিয়ে পড়লাম আজকে চিকাবাল্লাপুরে। তো এখানে আমরা এখান থেকে ডিস্টেন্স কত, অনেক মোটামুটি কতটা হবে দেখুন, 60 কিলোমিটার। তো আমরা অনেক দিন পরে একটা লং টাইম পরে ছুটি পেয়েছি একদিনের জন্য, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের সাথে আরও 4জন আছে, সামনের রুম থেকে অ্যাড হবে। তো দেখা যাক আর কীভাবে যাব, আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটা দেখুন, ভালো লাগলে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখনও সকাল 7টা বেজে 10 মিনিট হয়েছে। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আমাদের যাওয়ার আজকের ডেস্টিনেশন হলো চিকবাল্লাপুর। তো আমরা আছি কোলার ডিস্ট্রিক্ট, এখান থেকে সেই একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো আমি আর এখন দীপু আছি, আর সেখান থেকে কিছু সামনের দিক থেকে 2-3টে ফ্রেন্ড অ্যাড হবে, 4টে। তো দেখা যাক কত কি এনজয় করা যায়। হ্যাঁ, কিপ ওয়াচিং আর আমাদের ভিডিওটা দেখুন। আর কী বলছি, অনেক দিন পরে লং 3 মাস পর একটা ছুটি পেয়েছি কোম্পানি থেকে। আর আমি তো মেনটেনেন্স ডিপার্টমেন্টে থাকি, সেই জন্য আমার ছুটি হয় না। তো অনেক রিকোয়েস্ট করার পরে আজকে ছুটি নিয়েছি, সেই জন্য বেরিয়ে পড়লাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও মেকিং করার জন্য। তো দেখা যাক, এত সকালে গাড়ি পাওয়া যাবে, তাই দেখুন। হাই গাইস, সো যে বন্ধুর কথা বললাম যে 4জন মিট হবে, এই হচ্ছে সে একজন ঋত্বিক, আর বাকি 2জনা আছে। এই তোমরা হাই করে দাও একটু, তোমরা 2জনা। তো আমাদের 4জনের মিট হয়ে গেছে। আমরা এখান থেকে যাব ভেমগাল। আমরা প্রথম নার্সাপুরা থেকে ভেমগাল অটো ধরেছি। ভেমগাল থেকে চিকাবাল্লাপুরে ডিরেক্ট বাস যাবে, ডিরেক্ট বাস আমরা ধরে নেবো। চলো দেখা যাক, আর এনজয় করবো, ভিডিওর সাথে থাকবে। তো আমরা চিকাবাল্লাপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর যে 2জন লেডিস ছিল তারা ওয়াশরুমে গিয়েছে, আমরা ওইখানে একটু ওয়েট করছি। তো এখান থেকে আরেকটা আরও আধা ঘন্টার মতো সময় লাগবে আমাদের, ওর সাথে থাকো, দেখা যাক। হ্যালো গাইস, তো আমরা চলে এলাম আদিযোগী স্ট্যাচুতে। তো আমরা এখন এসেছি, আর এখানে রোদ্দুরের চাপটাও একটু বেশি। তো আমরা সবাই আগে আগে চলে যাচ্ছে। ভিউটা একটু দেখানোর চেষ্টা করবো কেমন লাগছে। সেই পাহাড়টা সবচেয়ে ভালো লাগছে, কিন্তু রোদ্দুরের জন্য দেখতে পাচ্ছি না, দেখানোর চেষ্টা করবো। হ্যালো গাইস, তো আমরা সেই সকাল থেকে বেরিয়ে এসেছি, আর কিছু খাওয়া হয়নি। তো এখন এখানে কিছু খাবো, তারপরে ঢুকবো ভেতরে। তো প্রচুর ব্লগ চলছে, রোদের চাপটা খুব কষ্ট। আর এরা ছবি তুলতে ব্যস্ত। এ হচ্ছে ঋত্বিক, ক্যামেরাম্যান ঋত্বিক। তোমরা একটু হাই করে দাও। অঙ্কিতা, এটা পপি। বাহ, নামটা ভুলে যাচ্ছ আমি। কত টাকার মুড়ি দিয়েছে? 5 টাকা? 50 টাকা। নিল কত? 50 টাকা। হ্যাঁ, 50 রুপি। 150 টাকা। 150 টাকার মুড়ি। আমাদের এই মুড়িটা 5 টাকার মুড়ি, 150 টাকা নিল। ব্রাইটনেসের খুব অভাব। প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকের আনাগোনা। চ দীপু চ, আরো এক ধাপ আগে। অনেকটা কাছাকাছি চলে এসেছি, একদম খুবই কাছাকাছি চলে এসেছি। আর এরা তো ছবি তুলতে ব্যস্ত। ক্যামেরাম্যান এ ছবি তুলছে, দীপু ছবি তুলছে, এই অঙ্কিতা তো ছবির ওপর ছবি, কন্টিনিউ ছবি তুলে যাচ্ছে। কি বাহ, খুব ভালো।
ব্যাগগুলো ধরিয়ে দিয়েছে আমার কাছে। ব্যাকগ্রাউন্ড পাহাড়টা বেশ খুব সুন্দর লাগছে। না না লিঙ্গ নয়, এটা ব্যাক সাইড সব ঘুরছে। এ কত পাক ঘোরা হলো এখানে? 7টা বাবারে কি কষ্ট। 7 পাক না ঘুরলে ভালো বউ পাবে না, ভালো বড় পাবে না, তাই তো মনোকামনা বলতে এটাই তো বোঝাতে চায় সবাই। শিবের মাথা জল ঢেলে কি বোঝাতে চায়? বাবা আমি যেন অভিককে পাই। গাইস, তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর পেছনে দেখতে পাচ্ছ স্ট্যাচুটা আছে, আমি একটু আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না এখন, তবে তখন ভালো বোঝা যাচ্ছিল। এত লোক সব এখানে এসছে, আরও লোক আসছে, যাচ্ছে আসছে, খুবই সুন্দর লাগছে। আর যদি আপনারা কেউ আসো তাহলে ভালো লাগবে।